হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? দেখো, আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা সবারই কাজে লাগবে, সব আমার ভাই বোনদের আর আমার কাকিমা জেঠিমা সবাইদের, যাদের চুল বড় করতে চাও আর যাদের চুল উঠে যাচ্ছে আর যাদের চুল পাতলা ঘন করতে চাও, সিল্কি করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা আমি করেছি। আমি নিজেও এটা নিজে আগে প্রয়োগ করে দেখেছি, তেলটা তৈরি করে, তবেই আমি এই ভিডিওটা করলাম। এতদিন করিনি, কারণ আমি নিজে করে দেখেছি, তারপরেই আমি এই ভিডিওটা করলাম। দেখো, আমি যে ভিডিওটা করছি, ভিডিওটা করতে গেলে সবার বাড়িতে এই জিনিসটা থাকে। একটু লং হবে, তোমরা একটু দেখে নিও ভিডিওটা, একটু স্কিপ করো না, একটু দেখে নাও। কারণ সবার বাড়িতে থাকে যে পেঁয়াজ, আর এটা কি কালো জিরে, মেথি, আর অ্যালোভেরা জেল, কারি পাতা, আর জবা ফুল। আর এটা বাচ্চারা ছোটোবেলায় আমরা দেখতাম, চুল মানে ফেলে দিলে, ন্যাড়া হয়ে গেলে এইগুলো বেটে দিতে, এতে বলে কালো মেঘের পাতা বলে, আবার কে কী নামে জানে আমি জানি না। আর তার সাথে পেঁয়াজ, এইগুলো সবার বাড়িতেই থাকে কম বেশি, সবার ফুল গাছের নিচে এগুলো এমনি আগাছা হিসাবে জন্ম নেয়। আর তার সাথে আছে এটা তো নারকেল তেল, এই যে পিওর নারকেল তেল। আবার যার ঘানের তেল আছে সে তো ভালো, আমরা কিনা তেল ব্যবহার করি, এই জন্য এই তেলটা নিয়েছি। এইগুলো একসাথে দিয়ে আমি একটা সুন্দর তেল তৈরি করব। এই তেলটা সপ্তাহে 2 দিন দিবে বাস, আর 2 দিন দিয়ে একদিন আগে দিতে হবে, পরের দিন এটা শ্যাম্পু করে ফেলে দিতে হবে। আমি সেটা পরে বলছি, আমি আগে তেলটা তৈরি করি, মূল রেসিপিতে চলে যায়। আচ্ছা, আমি একটা কড়াই নিয়েছি, সব থেকে লোয়ার কড়াই হলে ভালো হয়, কিন্তু লোয়ার কড়াইটা আমার নাই। তার জন্য আমি একটা পুরনো কড়াই, যাতে কালো হয়ে গেছে সেই কড়াই নিয়েছি। এটা নিলে ভালো হয়, যেহেতু বর্তমানে যে কেমিক্যাল মেশানো কড়াই তৈরি করছে, তাতে চুলের সমস্যা হতে পারে। এই জন্য পুরনো যত সব লোয়ার কড়াই আর পুরনো আগের যাদের কড়াই আছে সেটা দিয়ে বানালে সব থেকে ভালো হবে। দেখো, আমি প্রথমে তেলটাকে দিয়ে নেব। দেখো, আমি আগে তেলটা দিই, পুরো তেলটাই আমি রেখে দেবো, অনেক দিন বসে দেবো মাথায়। একদিনের জন্য তো বানাচ্ছি না, বানালে আমার প্রায় 2-3 মাস হয়ে যাবে, আবার 2-3 মাস পরে আবারও তৈরি করব। এবার তেলটা গরম হতে দাও। দেখো, এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এটা কী দিয়ে দিলাম জানো তো? এটা আমলকিগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজ। দেখো, পেঁয়াজটা দিয়ে দিলাম। আস্তে আস্তে সব উপকরণগুলোই আমি দিয়ে দেবো। দিয়ে এবার অ্যালোভেরার জেলটা দিয়ে দিলাম। জেলটাতে কি করে জানো তো? চুলটাকে সিল্কি করে। আর পেঁয়াজটা কি করে কাজ? পেঁয়াজের কাজ হচ্ছে তোমার চুলকে, যে আর মাথা থেকে চুলটা পড়ে যাচ্ছে, নতুন চুল গজানোতে সাহায্য করে। আর এই তোমার ইসেতে কালো জিরেতে চুল কালো করে, কালোর চুলের গোড়া মজবুত করে। আর এটা তোমার মেথিতেও চুলের গোড়া খুব মজবুত করে। আর মেথি সবসময় দেখবা যে ছোটোবেলায় আমার মা জেঠিমা কাকিমারা নারকেল তেলের মধ্যে মেথি দিত। মেথি দিলে চুলটা খুব ভালো হয় দেখতে, হ্যাঁ শুনতে সিল্কে হয় মেথিতে। তার সাথে এই কালো মেঘের পাতাটা দিচ্ছি কি জানো? এটা চুল কালো করে। আর জবা ফুলের নির্যাসটা পড়লে চুল খুব সুন্দর হয়। এর সাথে আমি দেখো কারি পাতা দিয়ে দিচ্ছি একটু, কারি পাতাটা দেবো। আর এইবার আস্তে আস্তে জিনিসগুলো আমি সুন্দর করে একটু নেড়ে নেব। আমি একটু কারি পাতাটা ধোয়া হয়নি, একটু ধুয়ে নিচ্ছি। কারি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করব। আস্তে আস্তে জাল দিয়ে এটা ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবো যে এগুলো সব মানে কড়া হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে দিতে হবে। আমি সেটা তোমাদের দেখাবো। আমি আস্তে আস্তে নাড়ছি, নেড়ে নেড়ে তোমাদের দেখাই। দেখো, আস্তে আস্তে আমার এটা জাল দিয়ে দিয়ে তেলটাকে তৈরি করতে হবে। দেখো, এগুলো সব কিন্তু একটু ভাজা ভাজা হবে, যেহেতু এর যত এই জিনিসের মধ্যে থেকে যে নির্যাসটা এটা বেরোবে, তো এই জন্য এই তেলে দেখো জাল খাচ্ছে। জাল খেতে খেতে একদম লাস্ট পর্যন্ত আমি তোমাদের দেখাবো, আর তেল বানানোর পরেও দেখাবো। পুরোটা ভিডিওটাই তো তোমরা একটু দেখো। অনেক সময় তো অনেকে দেখে না, না দেখলে কি করে বুঝবে কি করে তৈরি করবে। দেখো, এটা ফুটছে, এরপরে কালার দেখবে যে আস্তে আস্তে দেখো তেলের কালারটাও পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে তেলের কালারটা পাল্টে গেলে
দেখো আস্তে আস্তে আমি এটা ভেজে নিচ্ছি। আস্তে আস্তে না ভাজলে ভিতরের যে নির্যাসটা এটা বেরোবে না, এই জন্য আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর দেখো আস্তে আস্তে আমার তেলের কালারটা কি কালার হয়েছে দেখেছো, অসাধারণ কালার হচ্ছে। আস্তে আস্তে আরও কালার হয়ে যাবে, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর তোমরা এইভাবে ব্যবহার করে দেখো না, যাদের চুল কম আছে তারা একটু, চুল বেশি যাদের আছে তারাও কম করে দেখতে পারো, অসুবিধা নেই। এতে চুলের খুব উপকার হয়, চুলগুলো সিল্কে। আমার চুলগুলো তোমরা দেখেছো তো, তোমরা দেখেছো, সবসময় অনেকেই বলে দিদি তোমার চুলগুলো খুব সুন্দর, কিন্তু দেখো আমি কিন্তু এইগুলো ব্যবহার করি বলে কেন তো, হ্যাঁ আমার লম্বা চুল ছিল, আমার লম্বা চুল সেমাটা ভালো লাগতো না বলে উঠে গেছিলো, এই জন্য আমি কেটে দিছিলাম। কিন্তু আমার আমার বর যে সে কিন্তু খাটো চুল পছন্দ করে না, সে সবসময় বলে চুল বড় থাকলে খুবই ভালো লাগে, তুমি চুল বড় করবে। তাই আমি এই যে পুজোর সময় এই চুলটা কেটেছি, আমাকে অনেক বকাবকি করেছে, তা ভাবছি আর কাটবো না। এবার আমার চুল দ্রুত বড় হয়, একদম দ্রুত বড় হয়ে যায়। দেখো প্রায় হয়ে গেছে, এই দেখো মচমচে হয়ে গেছে এগুলি, যেহেতু পাতা তো, পাতা ভাজা ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। আর তেলটা দেখো, আর একটু হলে আমি নামিয়ে নেব। নামিয়ে একে ঠান্ডা করে একটু ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে তুমি বোতলে ভরে রেখে দেবে, বাস কিচ্ছু হবে না, নষ্ট হবে না। তুমি 3 মাস 4 মাস বসেও দিতে পারো, কিন্তু এত তেল তো 4 মাস লাগবে না, তার আগেই ফুরিয়ে যাবে। মাসে 4 দিন দিতে গেলে তো লাগেই। পুরো তেলে একদম চুলটার গুঁড়ায় একদম ঘষে 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 দিতে হবে, ভালো করে সুন্দর করে ম্যাসাজ করে দিতে হবে। দেখো আমার ফাইনালি তেলটা হয়ে গেছে, এই দেখো তেলটা হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে তারপরে সেঁকে নিতে হবে একদম। দেখেছো কীরকম হবে, সব জানি তেলে মুসমুস হয়ে গেছে ভাজে। খুব সুন্দর হয়েছে, মানে খেলে মানে খুব সুন্দর লাগতো খেতে। দেখো হয়ে গেছে ফাইনালি। বন্ধুরা এই যে দেখো আমি তেলটা বের করে নিয়ে, আর এই যে সাবড়াটা দেখো কীরকম দেখাচ্ছে, ভাজি ভাজি হয়ে গেছে, দেখেছো। দেখো বন্ধুরা লাস্টে আমি ফাইনালি দেখো আমার তেলটা হয়ে গেছে। দেখো তেলটা কত সুন্দর কালার এসেছে, দেখেছো। এই তেলটা আমি একটা তেলের বোতলে, নারকেল তেলের বোতলে ভরে রাখবো, রেখে আমি অনেক দিন বসে দেবো, যেহেতু সপ্তাহে 2 দিন দেবো, দিয়ে সপ্তাহে 2 দিন দেবো মানে আগের দিন আমি দিলাম, একদিন রেখে দিয়ে পরের দিন আমি শ্যাম্পু করে ফেলবো। হ্যাঁ পরের দিন শ্যাম্পু করে ফেলবো, এবং সপ্তাহে আমি 2 দিন এই তেলটা মাখবো। আর বন্ধুরা তোমরাও একটু এইভাবে তেলটা মেখে দেখো, যার চুল ওঠে আর মানে চুল পড়ে যায় আর চুল ওঠে না, তারা এই তেলটা মেখে দেখো, নতুন চুল গজাবে আর চুলটা খুব সুন্দর হবে, সিল্কি হবে। আর দেখো চুলে সবসময় শ্যাম্পু করলে চুলে, তুমি যেমন একটা খাবার খাও, কিন্তু চুলেরও একটা খাবারের দরকার আছে, তো সেই খাবারটা হচ্ছে তেল। তেল না পেলে তো চুলটা সুন্দর হয় না, তার জন্য এই তেলটা বানানো। আমি এরকম করে তেল বানিয়ে নিই, ফুরিয়ে গেলে আবার বানিয়ে নেব। আর আমি তেলটা আগেও মেখে দেখেছি, তার জন্য আমি আবার ভিডিওটা করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার যদি ভিডিওটা ভালো লাগে আর একটু কমেন্ট করো, আর তোমরা তেলটা মেখে দেখে আমাকে আবার কমেন্টে জানিয়ে দিও যে আমি ঠিক বলেছি কি না ভুল বলেছি। টাটা, বাই বাই।